হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো বানুয়াতু। তো বানুয়াতুতে আমরা ভিডিও করেছিলাম কিভাবে আপনি ভিসা ছাড়া যাবেন। তো আমরা ওইখানে আপনার ডকুমেন্টগুলো রেডি করতে বলেছিলাম। তো যারা ডকুমেন্টগুলো রেডি করেছেন তারা কিভাবে ফ্লাইট টিকিট কাটবেন, কত টাকা খরচ হবে, তো আপনার জন্য যে টোটাল বিমান ফেয়ার আমরা এটি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে। আপনি সেটি দেখে নিজে নিজে করতে পারবেন। এই দেশটিতে কোনো ভিসা লাগে না। তবে আমি কিছু আছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। যারা আসলে ভানুয়াতু যেতে চান তো তারা এই ভিডিওটি দেখে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আপনি যদি ডকুমেন্টগুলো রেডি করে থাকেন তখন কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে। আর ডকুমেন্ট রেডি না করলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। তো আমি আগে ভিডিওতে বলেছিলাম যে আপনারা বিভিন্ন ডকুমেন্ট রেডি করবেন যদি এই দেশটিতে যেতে চান। অনেকে অনুরোধ করেছেন যাতে আমি পরবর্তী একটা ভিডিও দিই, এই জন্য আমি এই ভিডিওটা আবার করছি আপনাদের জন্য। তো আপনারা নর্মালি ফ্লাইট, আমি যে ডকুমেন্ট কথা বলছিলাম যে আপনার এই ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে, হোটেল বুকিং করতে হবে রাউন্ড ট্রিপ, তারপর ফ্লাইট বুকিং রাউন্ড ট্রিপ করতে হবে, আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট আর একটা সিভি কভার লেটার। এগুলো যারা রেডি করেছেন তারা আপনার এই পরবর্তী পদক্ষেপ আপনি নিতে পারেন। তো আমি আশা করছি আপনারা সব রেডি করে ফেলছেন। তো আপনারা দেখো এগুলো খুবই সহজ। আর আপনারা আমাদের সহযোগিতা চাইলে আমরা অবশ্যই আপনাদের কিন্তু হেল্প করে থাকি। তো আর তো আপনারা হোটেল বুকিং অনলাইনে গিয়ে করতে পারেন, ফ্লাইট বুকিং অনলাইনে করা যায়। তো তারপর আপনি ট্রাভেল আইটেনারি, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনি 10 দিন 15 দিন 1 মাস থাকবেন, ওখানে কোথায় থাকবেন কি করবেন এটা আপনাকে রেডি করতে হবে সুন্দর করে প্রফেশনাল ওয়েতে। তারপর আপনি একটা কাভার লেটারে লিখবেন। আপনার কাভার লেটারে নরমালি লিখতে হবে যে আপনি কেন ওই দেশে যেতে চান এবং আপনার মোটিভ কি, আপনার সাথে কি কি ডকুমেন্ট রয়েছে সেগুলো একটা টোটাল লিস্ট রেডি করতে হবে। এটা একটা কাভার লেটার। আর তারপর আপনার অবশ্যই একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। মিনিমাম আপনি 3 লাখ টাকা একটা ব্যাংক স্টেটমেন্ট দিবেন। আর ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই আপনাকে ডলারে নিতে হবে। আপনি ব্যাংকে বললে তারা ডলারে কিন্তু আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবে। তারপর এগুলো রেডি করার পরে আপনি ফ্লাইট টিকিট কত কাটবেন। তো ফ্লাইট টিকিট আমি দেখলাম ঢাকা থেকে থাইল্যান্ডের বিমান রয়েছে, থাইল্যান্ড থেকে তারপর অস্ট্রেলিয়া থেকে ভানুয়াতু, এই ধরনের একটা ফ্লাইট। এখানে আপনার খরচ হবে বা 3 লাখ 3.5 লাখ টাকার মতো রাউন্ড ট্রিপ টিকিট। আরেকটা টিকিট রয়েছে, এগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত ওঠানামা করে, আপনি যত পরে কাটবেন তত আপনার আর কমে পাবেন। আর যেহেতু আমি 1 মাস পরে একটা টিকিট দেখছি, এখানে আমি দেখিয়েছি আপনাদের ঢাকা থেকে কাতার থেকে অস্ট্রেলিয়া থেকে আপনি ভানুয়াতু যেতে পারেন। তো অনেকে বিষয়টি হয়তো না বুঝতে পারেন যে আচ্ছা, আপনি যদি ভানুয়াতু যেতে চান আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়াকে যেতে হবে। তো আপনি যদি একই বিমানের টিকিট পান, ধরেন আপনি কাতার এয়ারওয়েজের টিকিট কাটলেন এবং অস্ট্রেলিয়ার সেই কাতার এয়ারওয়েজের যে বিমানটি সেটি আপনার অস্ট্রেলিয়াতে ল্যান্ড করে আবার ভানুয়াতু যাবে, তখন আপনাকে আর অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা লাগবে না যদি আপনি এই ধরনের ফ্লাইট পেয়ে যান। আর যদি আপনি দেখা গেল কাতার এয়ারওয়েজে অস্ট্রেলিয়াতে গেলেন এবং অস্ট্রেলিয়া থেকে আবার অস্ট্রেলিয়া একটা বিমানে করে আপনি ভানুয়াতু যাবেন, তখন আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়ার একটা ট্রানজিট ভিসা করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আমি একটা বিষয় হলো, আপনি কারোটিকে রেডি করে বলে দিলাম, আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি অবশ্যই রেডি করে নিয়ে যাবেন। কারণ এগুলো যদি আপনার এগুলো না থাকে, আপনি ডকুমেন্টগুলো প্রপার ভাবে আপনার কিন্তু ইমিগ্রেশনে ঝামেলা করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এগুলো থাকলেই বোঝা যায় আপনি একজন প্রফেশনাল লোক, তবে আপনি এগুলো সবসময় প্রফেশনাল ওয়েতে কাজ করেন। তো আপনি কিভাবে সিভিটি রেডি করবেন, ধরেন আপনি একটা রেস্টুরেন্টের সিভি রেডি করবেন। তো এটি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। তো বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডিন প্রোফাইল যদি থাকে, তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ফোন নাম্বার, পাসপোর্টের ছবি, এগুলো থাকলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকার বেসরকারি ট্রেনিং কার্ড, এগুলো থাকলে আপনি স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো তথ্যগুলো সাজাবেন কি, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো অ্যাড করে নেবেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন। তারপর দিবেন কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তারপর আপনার হবি যদি থাকে সেগুলো আপনি ট্রাভেলিং দিতে পারেন, যদি বিভিন্ন জায়গায় ঘুরবেন। এগুলো দিলে একটা স্ট্যান্ডার্ড সিভি আপনার রেডি হয়ে গেল। তো এখন আপনি আমি ফ্লাইট টিকিট কিভাবে কাটতে হয় আমি আপনাদের টোটাল রেট শো দেখিয়ে দিলাম ভিডিওতে। তো আপনারা দেখে নিতে পারেন। আপনি গুগল ফ্লাইটস এ গিয়ে, আমি লিঙ্কটিও দিয়ে রাখবো, আপনি গুগল ফ্লাইট থেকে এই রেটটি দেখতে পারবেন।
তো আর অনেকে আবার বলেন যে ভানুয়াতে কাজ পাওয়া যায় কিনা। তো আপনাকে কাজ ম্যানেজ করে নিতে হবে। কাজ আছে রেস্টুরেন্টের কাজ, ওখানে জনসংখ্যা অনেক কম। তো আপনি যদি ওখানে রেসিডেন্ট পেয়ে যান ভানুয়াতুর, তখন কিন্তু আপনি অস্ট্রেলিয়া থেকে কাজ করতে পারবেন। তাদের জন্য কন্ট্রাক্ট চুক্তি থাকে এইসব দেশের, মানে প্রতিবেশী দেশ তো, তো তাদের কন্ট্রাক্ট রয়েছে। তো অস্ট্রেলিয়া থেকে তারা কাজ করতে পারে। এটা কিন্তু আপনার একটা অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ হতে পারে। আবার অনেকে ধরেন ভানুয়াতুর রেসিডেন্ট কার্ড, পাসপোর্ট কিভাবে পাবেন, এগুলো কিন্তু আপনার কন্ট্যাক্ট করে পাওয়া যায়। এখানে আবার আপনার অনেক টাকা খরচ করতে হবে, প্রায় 8-10 থেকে 10 লাখ টাকার মতো খরচ হবে আপনার। তখন আপনি ভানুয়াতুর রেসিডেন্ট কার্ড 2 থেকে 3 মাসের মধ্যে পেয়ে যাবেন। এই ধরনের আমাদের লোক আছে। তো আপনি যদি কাজ করতে চান, তো ওনার সাথে আমি পরিচয় করাই দেবো, তো আপনি কাজ করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনি ভিডিওতে লাইক করতে পারেন। আর অবশ্যই আর কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড বিভিন্ন জব নিয়ে আপনার ভিডিও বানিয়ে থাকি আপনাদের জন্য, যেন আপনারা রেগুলার বিভিন্ন দেশে যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, আসলে এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। তো আপনি কিন্তু এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাকে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু সময় পেলে রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।